দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। যদি মাল না থাকে তা চলবে। ওর বাপটা হলো গরিব, বাপটার কাছে মাল নাই, বাপটার কাছে জমি নাই, বাপটার কাছে টাকা নাই, বাপটার কাছে গাড়ি ঘোড়া নাই, সাধারণ একটা মানুষ, তাও চলবে। 2 নম্বরে নবী বলেছেন খানদান বড় না হয় তাও চলবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত, মেয়ে ছেলেটা যদি দেখতে কালো হয় তা চলবে, নাকটা যদি মোটা হয় তা চলবে, ঠোঁটটা যদি বড় হয় তা চলবে, কানটা যদি বড় হয় তা চলবে। কিন্তু 4 নম্বরে উম্মত, ফাজফারু বিজাতিদ্দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। কেন? দিনদারি মেয়ে ছেলে যদি বাড়িতে বউ করে নিয়ে আসো, তোমার বাড়িটা একবারে জান্নাতের মতন হয়ে যাবে, তোমার জীবনটা সুখের জীবন হয়ে কাটবে। কিন্তু আজকে তো আমরা দেখি না, আমরা কি দেখছি, কে সব থেকে বেশি ভালো দামি গাড়ি দিতে পারবে, সব থেকে কার বাপ বেশি মাল দিতে পারবে, সব থেকে কার বাপ বেশি টাকা দিতে পারবে। আমরা এই টাকা দেখছি, আর দেখার পর নিজের জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আর যখন বউ করে বাড়িতে এনে আনলাম, তখন 2 মাস 6 মাস পর কি বলবো আমরা, যে এই বেটি ছেলেটাকে নিয়ে আমার আপনার সংসার কাটবে না, একে নিয়ে চলতে পারা যাবে না। কেন চলতে পারবেন? আপনি যে টাকা দেখেছেন, টাকা দেখেছেন তো কেমন করে চলতে পারবেন? এবার বলবেন হাজী মাওলানা, দিনদারি মেয়ে ছেলেকে যদি বউ করে বাড়িতে নিয়ে আসি, কি লাভ আছে, কি আমি লাভ পাবো? আল্লাহর নবী বলেছেন উম্মত, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন দুনিয়াতে যত সামান আছে সব হলো মাতা। সোনা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো একটা দামি জিনিস, হীরা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত, সমস্ত দামি জিনিসকে যদি তুমি এক সাইডে রেখে দাও, আর একটা দিনদার মেয়ে ছেলে, নেককার মেয়ে ছেলে কে যদি তুমি এক সাইডে রেখে দাও, দয়ার নবী বলেছেন উম্মত রে, তোমার সোনা, তোমার চাঁদে, তোমার হীরা, তোমার মতের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে দামি জিনিস হলো একজন নেককার মেয়ে ছেলে, একজন নেককার মহিলা। নারে তাকবীর! নেককার মেয়ে ছেলে। যখন নেককার মেয়ে ছেলের সাথে আপনার বিয়ে বাড়িতে আনবে, তখন তার মান, তার সম্মান, আপনার আদর, তখন আপনি বুঝতে পারবেন, তার আগে আপনি বুঝতে পারবেন না। এবারে আমরা প্রথমে ভুল কি করছি, যে ওই টাইমখানে আমরা নিজের স্ত্রীটাকে যখন বাছাই করে নিয়ে আসছি, তখন আমরা দিনদার বাছাই করি না, এই সংসারে আগুন লেগে গেল। 2 নম্বরে, শরীয়তের মোতাবেক আমরা বিবাহ করি না, যেই তারিকাতে নবীজি বিবাহ করতে বলেছেন সেইভাবে আমাদের বিবাহ হয় না, আমাদের মন মতন আমরা বিবাহটা করছি, যার কারণে আমার বাড়িতে, আপনার বাড়িতে আগুনে সমাজে আগুন লেগে যায়। এবার আর একটু আগে চলেন। এবার স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর আমরা কি করি? সুবহানাল্লাহ, ডাইরেক্ট আমরা বাসর ঘরে চলে যাই। বাসর ঘরে যাওয়ার নিয়ম কানুন আছে। এরকমই আমরা বিয়ে করে আনলাম, চলে গেলাম, জি না। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, যেদিন তোমার বাসর ঘর হবে রে, তোমরা স্বামী স্ত্রীতে যেদিন তোমাদের দেখা হবে, প্রথম বিয়ের পর যখন তোমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকবে, নবী বলেছেন উম্মত, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর তোমার বিবির পাঞ্জরে বসে এই তোমার বিবির কপালের উপরে যে চুল আছে, এই চুল 2টা 3টে 4টে 5টা তুমি চুল ধরে নাও, আর ধরার পরে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। এই দোয়াটা কয়টা লোক আমরা পড়েছি? আমরা পড়ি না। তারপরে নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা স্বামী স্ত্রীতে মিলন করবে, স্বামী স্ত্রীর যখন তোমাদের সময় হবে, যখন আমরা মিলন করব, দয়ার নবী বলেছেন, তোমরা স্বামী স্ত্রীতে যখন সহবাস করবে উম্মত, সহবাস করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
এই দোয়াটা পড়তে হবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত মজলিসে লোক আছেন, লোকজন বসে আছেন, কোন মানুষের 50 বছর বিয়ে করা হয়ে গেল, কোন মানুষের 10 বছর বিয়ে করা হয়ে গেল, কোন মানুষের 30 বছর হয়ে গেল, কোন মানুষের 2 বছর হয়ে গেল, কোন মানুষ 5টা ছেলের বাবা হয়ে গেলেন, কোন মানুষ 10টা ছেলের বাবা হয়ে গেলেন, জীবনে কোনদিন দোয়া পড়েননি, বিনা দোয়াতে আপনি বিবির কাছে মিলামিশা করলেন। ওরে সুবহানাল্লাহ, তাইলে কত আপনার ক্ষতি হলো, কত নোকসান হলো। আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, উম্মতরি যতবার তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করলে, বিনা দোয়াতে তুমি গেলে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। যতবার বিনা দোয়াতে তুমি বিবির কাছে গেছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির সাথে গিয়েছে, বিবির কাছে গিয়েছে। আছেন কোথায়? তাহলে কি এগুলো আমাকে শিখতে হবে না? এখানে কি ইলমের দরকার নেই? আল্লাহুস সামাদ, এই তো আমরা এইখানেই ভুল করে দিলাম। আজকে আমার আপনার যখন বিয়ে করা 2 বছর 5 বছর 7 বছর হয়ে যায়, সন্তান চাই, সন্তানের দোয়া করি আমরা, ছেলের দোয়া করি, আল্লাহ তুমি ছেলে দাও, দোয়া তো ছেলের করি, কিন্তু কোন ছেলে আমরা কে দরকার আছে সেই ছেলেটার জন্য আমরা দোয়া করি না। 10 বছর বিয়ে করা হয়ে গেল, আল্লাহকে বলছে আল্লাহ তুমি ছেলে দাও, আল্লাহ তুমি বেটা দাও, আল্লাহ তুমি বেটে দাও, এরকম দোয়া করি না। যেভাবে নবীরা দোয়া করেছেন সেইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। আপনারা জানছেন মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 80-85 বছর মোটামুটি বয়স, এখন পর্যন্ত সন্তান হয়নি। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, সালেহ সন্তান দাও, নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করলেন না শুধু, আল্লাহ সন্তানের দরকার আছে তুমি সন্তান দাও, আল্লাহ ছেলের দরকার আছে তুমি ছেলে দাও, আল্লাহ বেটির দরকার আছে বেটি দাও। এই দোয়া করলেন না, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, কিন্তু ওই সন্তানটা যেন আল্লাহ সালেহ হয়, ওই সন্তানটা যেন নেককার হয়, ওই সন্তান যেন দিনদার হয়, ওই সন্তান যেন মুত্তাকি পরেজগার হয়। আজকে আমরা নেককার সন্তানের জন্য দোয়া করি না, যার কারণে আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা মানে না, শুনে না, যা মন লাগে তাই করে। খায়ের যা হোক, সন্তান তো হলো দুনিয়াতে, সন্তান দুনিয়াতে হলো। আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন সন্তানের ছেলে মেয়ের নামটা ভালো রাখতে হবে। আজকে আমরা মোবাইল দেখছি, কি নাম রাখছি? কার নাম হলো ডালিমা, কার নাম হলো পটলি, কার নাম হলো রিঙ্কি, কার নাম হলো পিঙ্কি, কার নাম হলো কুড়ানি, কার নাম হলো টগরি। আর ভাইদের নাম দেখবেন, কার নাম ভোল্টু, কার নাম রিঙ্কু, কার নাম পল্টু, কার নাম কি, এই সমস্ত নাম। জি না, আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার ছেলে মেয়েদের তুমি নাম ভালো রাখো রে, ভালো নাম রাখো, কারণ যে নাম তুমি দুনিয়াতে রাখবে ওই নামটা নিয়ে তার বাবার নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের নাম ধরে ধরে তাকে ডাক দিবেন। এজন্য ভালো নাম রাখেন। আজকে আমরা ভালো নাম কি রাখবো? জি ছেলে পিলার এখন আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে এই 2, 4, 5, 10 বছর থেকে আল্লাহর রহমতে কিন্তু একটু নাম গলাটা ভালো হয়েছে। না হলে এনআরসিটা কেন লাগছে জানেন? এনআরসি কেন লাগছে? আব্দুল্লাহ কাহারির নাম দেখবেন, কোন কাগজে আব্দুল্লাহ, কোন জায়গাতে আব্দুল্লাহ আলী, কোন জায়গাতে মোহাম্মদ আব্দুল্লাহ, কোন জায়গাতে ওবাইদুল্লাহ। একটা মানুষের 5টা 7টা নাম। এই যে কোন আলিম ওলামার কাছে নামটা রাখেনি, কিংবা পড়ালেখা নেই, নামটার মানে মতলব জানে না। কোন ভাইয়ের নাম আব্দুর রহমান আছে, তবু মোহাম্মদ শুরুতে লাগালছে মোহাম্মদ আব্দুর রহমান। যেখানে আব্দুর রহমান আছে ওখানে মোহাম্মদ লাগার দরকার নেই। আব্দুর রহমান মানে কি? রহমানের বান্দা, রহমান হলো আল্লাহর সিফাতি নাম। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এটা হলো আল্লাহর সিফাতি নাম। সুবহান আল্লাহ বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুস সাত্তার, সাত্তারের বান্দা। এখানে মোহাম্মদ লাগার দরকার নাই। আরেকটা ভুল কি করছি, কোন ভাইয়ের নাম যদি আব্দুর রহমান আছে তো কি বলবো? রহমান বে, এই রহমান শুন না বে। কারির নাম যদি আব্দুস সাত্তার থাকে, সাইতিরা কোন গেছে বে? শালা হারামি, সাইতিরা কোন গেছে? সাত্তার কার নাম বলেন তো? সাত্তারটা কার নাম? জোরে বলেন। রহমান কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম। রহমান কার নাম? আর আমি আপনি যদি বলি সাইত্রে রহমানা কইবে, খল্লা কই, জল্লা কই, গুনাহ হলো না? হলো না? তোরা বলেন গুনাহ হলো না? হলো না? এই সমস্ত জিনিস আমরা কেন করি জানেন? ইলম না থাকার কারণে। 7 দিনের দিন আকিকা করতে হবে। বেটা ছেলে যদি হয়তো 2টা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটি ছেলে যদি হয়তো 1টা জবাই করতে হবে, আর 7 দিনকার দিন করতে হবে। আমরা গরু জবাই করে রেখে দিই। মশলা মশালের দিকে আমি যাব না ভাই, তবে 7 দিনকার দিন আকিকা করতে হবে। কয়টা লোক আকিকা করছি? আকিকা আমরা করি না। আকিকা দেওয়ার আগে নাম রাখতে পারেন, পরে যদি আপনার নামটা খারাপ হয়ে যায় তো নাম পাল্টাতে পারেন। আপনি এখনো নাম পাল্টাতে পারেন, কিন্তু এখন জামানা কারণ এখন এমন হয়ে গেছে, নাম যদি আপনার ঝড়ু আছে তো আপনাকে ঝড়ু রাখতে হবে মজবুরিতে। কেন? আপনার যে আধার কার্ড বনে গেছে, আপনার যে প্যান কার্ড বনে গেছে, আপনার যে জমিন রেজিস্ট্রি হয়ে গেছে, এই সমস্ত নামকে সুধার করতে গেলে আপনার 10 ডিব্বা তেল জ্বলতে গেলে আর সুধার হবে না খুব। এই জন্য প্রথমে ছেলে মেয়ের নামটা ভালো রাখতে হবে। কেমন নাম? ভালো নাম যদি না রাখেন তো কেমন ফল হবে জানেন? একটা গল্প বলছি ভাই, হাদিস কোরআনের কথা নয়, গল্প। একটা লোক জালসা শুনতে গেছে, ওর একটা বেটি হয়েছে বাড়িতে, তো ওর নাম জোসনা রেখেছে। তো জালসা শুনতে গেছে, যেমন আজকে সদলপুর জালসা শুনতে এসেছেন, মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলারা যখন বাড়িতে হবে তো ওর নামটা কিন্তু ভালো শরীয়তি নাম রাখিও। যদি নিজে না রাখতে পারো তো কোনো মৌলানার কাছে বা যারা জানছে ওর কাছে একটু জিজ্ঞাসা করিও। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে ওরা গল্প করছে, রে আমাদের কিছুদিন পর তো একটা ছেলে মেয়ে যাই হোক হবে, তো এবার কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি নামটা রাখবো। কিছুদিন পর একটা বেটা হয়েছে, তো বলছে যে আমি মৌলানাকে জিজ্ঞাসা করে আসছি। চলে গেছেন মৌলানার কাছে, ইমাম সাহেবের কাছে, যে মৌলানা আমার একটা বেটা হয়েছে, খুব সুন্দর শরীয়তি নামগুলো একটা বাছাই করে দেন। তো মৌলানা বলছেন যে আব্দুল্লাহ রাখো। বাবা চিন্তা করে বলছেন না, আব্দুল্লাহ রাখা হবে না। কেন জি ভাই? তো বলছে যে ওই গ্রামে একটা পড়োশির বেটার নাম আব্দুল্লাহ আছে। বলছে এক কাম করো, ওর নাম তুমি আব্দুল সাত্তার রাখো। বলছে না, আমার একটা ভাতিজার নাম হলো আব্দুল সাত্তার। তো বলছে আব্দুল জব্বার রাখো। বলছে মৌলানা গ্রামের ওই মাথাতে একটা লোক আছে, ওর বেটার নাম হলো আব্দুল জব্বার। মানে যেটাই নাম বলছে কহরিন না কহরিন নাম আছে, এরকম হবে না? হবে না ভাই? বলছে ভালো নতুন একটা নাম গলা দাও। বাবা চিন্তা করে এই যেটাই নাম বলে একটা নাম আছে, বাবা চিন্তা করে তখন মাওলানা সাহেব মানতেক পড়ালো, ও জানছে যে কেমন নামের দরকার। তখন বলছেন যে ভাই তোমার বেটার নাম তুমি করো, ছিঁড়ে রেখে দাও। তোমার বেটার নাম ছিঁড়ে রেখে দাও। বলছে হ্যাঁ আমার বেটার নাম ছিঁড়ে রাখবো, কারণ ছিঁড়া গ্রামে কাহরির নাম নাই। চলে গেলেন, স্ত্রীকে বলছে আরে বেটার নাম হয়ে গেল কি ছিঁড়া, ছিঁড়া কে ডাকবি? আবার কিছুদিন পর আরো একটা বেটা হয়েছে। বেটাটা হওয়ার পর আবার মৌলানার কাছে দৌড়িয়ে চলে এসেছেন, মৌলানা একটা নাম যে রেখেছিলেন বড় বেটার নাম, ওরকম একটা নতুন নাম গলা রাখেন। মৌলানা তো জানছে কে কোন নামের দরকার। তখন বলছে যে তোমার বড় বেটার নাম হলো কি ছিঁড়া? বলছে এই বেটাটার নাম তুমি ফুটা রেখে দাও। কি রাখো? ফুটা রেখে দাও। বলছে হ্যাঁ এটাও গ্রামে কাহরির নাম নাই, এর নাম আমি ফুটা রেখে দিলাম। থাকতে 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 কিছুদিন পর আবার একটা বেটা হয়েছে। আবার দৌড়াইতে দৌড়াইতে এসে বলছেন আবার একটা নাম গলা ভালো রাখেন। বলছে তোমার 3 নম্বর বেটার নাম তুমি রেখে দাও কি? বাসি। কি নাম রাখো? বাসি। এই থাকতে 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 4 নম্বরে আবার বেটা হয়েছে। আবার দৌড়িয়ে এসে বলছে মৌলানা একটা ভালো নাম গলা দেন। বলছে তোমার বড় বেটার নাম কি? বলছে বড় না বেটার নাম হলো কি? ফুটা। 2 নম্বর বেটার নাম ছিঁড়ে। 3 নম্বর বেটার নাম হলো বাসি। বলছে 4 নম্বর বেটার নাম তুমি লিখে দাও লাঠি। লাঠি লাঠি রেখে দাও। 4 বেটা বড় হয়ে গেছে। ওর একটা বড় বেটি ছিল জোসনা, বড় হয়েছে। এবারে জোসনার কাম কাজ চলছে, বিয়ে শাদী হবে, এখন দেখাশোনা হবে। তো সময় হয়ে গেছে যে অমুক দিন তোমার বাড়িতে কুটুম আসবে। আজকে যেমন জালসা আপনারা এসেছেন, আমার ভলেন্টিয়ার ভাইরা দেখেন ব্যাচ লাগিয়ে আছে। দেখো তুমি মহিলা প্যান্ডেলে থাকবে, তুমি রাস্তাতে থাকবে, তুমি সাইকেলের কাছে থাকবে, তুমি হোটেলে থাকবে, বিভিন্ন কাজ ভাগ করা আছে না নেই? এরকমই জোসনার বাপ মানে ওই লাঠি ফুটার বাপ সব বেটাকে ডাকতে বলছে, বেটা লাঠি, বেটা বাসি, বেটা ছেড়া, বেটা ফুটা শুন। যখন মানুষজন আসবে তখন তুই পানি দিবি, তুই বিছান কাঁথা দিবি, তুই খানা দিবি, সবকে আলাদা আলাদা কাজ দিয়ে দিয়েছে। জোসনার বাপ এবার কুরসিতে বসে আছে, কখন লোক আসবে। এবার বোলেরোতে চড়ে কুটুম সদর এবার তার মেয়েকে দেখার জন্য গলিতে যেমনই চড়েছে, আল্লাহুস সামাদ। এবার তার বাবা মানে ফুটার বাবা ডাক দিচ্ছে কি? বেটা ফোটা পানি লিয়াইবা।
এবার কুটুম সদর যারা এসেছেন এরা বলছে ঝাড়ে এরকে বাড়িতে কি ভালো বাদনানি নেই, কি ফোঁটা বাদনাতে পানি দিবে, ওরা তো জানে না যে বেটার নাম ফোঁটা। ডাক দিয়েছি, বেটা ফোঁটা পানি লিয়াইবা। খাইটা হলো হলো। 2 নম্বর বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা ছিড়া ক্যাথা লিয়াইবা। 2 নম্বরে বলছে ক্যাথা লিয়াইবা। ইয়ারাও বলছে মেহমানেরা যাহারে ভাই এরকে বাড়িতে ফোঁটা বদনা, এরকে বাড়িতে ছিঁড়া ক্যাথা, ভালো বিছানায় ভালো ক্যাথা শুতে দিবে না। এবার 3 নম্বরে ডাক দিয়ে বলছেন, বেটা বাসি খানা লিয়াইবা। বলছে 3 নম্বর বেটাকে ডাকতে বলছে, বাসি রে খানা লিয়াই। কুটুম তো জানে না যে ওর বেটার নাম হলো বাসি। তখন বলছে, ভাই রে আরকে বাড়িতে কুটুম তালি করা হবে না। কেন? বলছে ফোঁটা বদনাতে পানি দিবে, ছিঁড়ে বিছানাতে শুতে দিবে, আর বাসি খানা খাওয়াইবে, আর খাবারতে খানা খাওয়াবে না। চল তাড়াতাড়ি কে রিস্তা করবো না। এবার বলরতে আবার দিকে তারা চাপতে শুরু হয়েছে। জোসনার বাবা বলছে, আল্লাহ 3 বেটাকে আমি ডাক দিলাম, আমার কুটুম বাড়ি থেকে চলে যায়। এবার 4 নম্বর বেটা লাঠিকে একবার ডাক দেয়, বলি বেটা লাঠি এখানে আইবা। যেমন লাঠিকে ডাক দিয়েছি, এবার কুটুম সদর যারা এসে চলে বলছে, ভাইরে তাড়াতাড়ি করে বলা, না হলে লাঠি নিয়ে ডেকেছে, এবারে কিন্তু ঘুরে আর বাড়ি যেতে দেবে না। বন্ধুরে, দুনিয়ার তামাশা, দুনিয়ার যদি এতক্ষণে ভেজাল লেগে যায় শুধু নামের কারণে, তাইলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আপনার নাম যদি রিঙ্কু হয়, রিঙ্কু বলে ডাকতে হবে কিয়ামতের দিন। আপনার নাম যদি জালিমা হয়, জালিমা বলে ডাকতে হবে। আপনার নাম যদি আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার বলে ডাকতে হবে। কিন্তু আপনার নাম যদি ভল্টু হয়, ভল্টু হয়ে ডাকতে হবে। এই জন্য বলি বন্ধুরে, নাম রাখতে হবে শরীয়ত মতন নাম, যে নামের মানা আছে, যেটা শুদ্ধ ভালো নাম, সেই নাম রাখতে হবে। এই জন্য নবী বলেছেন, উম্মত তোমার ছেলেদের যখন বয়সটা যখন 7 দিনকার হবে, তখন তোমাদেরকে আকিকা করতে হবে। বেটা ছেলে হলে 2টা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটি ছেলে যদি হয় 1টা জবাই করতে হবে। আর সুন্দর তোমাকে নাম রাখতে হবে। এবার আর একটু আগে চলেন। যেমন যেমন ছেলে মেয়েরা বড় হবে, তেমন তেমন আমাকে আপনাকে তাকে কি করতে হবে? দিন শিখাইতে হবে, শরীয়ত শিখাইতে হবে, আদব শিখাইতে হবে। আজকে আমরা আদব কি শিখাই? আদব আমরা শিখাই না। আদব কি শেখাবো জানেন? 5 বছর 7 বছর যখন বেটা বেটির বয়স হয়েছে, কত ভাইকে দেখবেন বেটাকে বলবে, আব্দুর রহমান রে কি যে আব্বা, বলছে যে তোর ভাইয়ের ঘরে ইয়াতে বাক্সের উপরে বেড়ির মুঠাটা আছে, একটা বেড়ি গেলা ধরিয়ে লে তোরে বেটা, চলে গেল বিড়ি ধরাইতে চলে গেল। কত বাপ এমন আছে বেটাকে ডাইরেক্ট বলবে, বেটা রে একটু খাইনে গেলা দেনা রে বেটা, মনটা কেমন কেমন করছে। আওয়াজ ঠিক কি জানা ভাই, আওয়াজ বাড়াইয়ে না। বলছে যে একটু খানি টেনে গেলা দেনা রে বেটা। ভাই আমার, এবার আপনি বলেন তো, এরকম যদি নসিহত, এরকম যদি আদব, এরকম যদি তারিকা যদি বেটারাকে যদি আমি আপনি দিই, তাহলে বলেন আমার আপনার ছেলে মেয়েরা দিনদার নেককার হবে? জীবনে হবে না কো ভাই। এ ভাই মুসলমান, আজকে আমাদের ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখে, তখন আমাদের বাড়িতে যদি কুটুম কোনো আত্মীয় যখন আসে, তখন আমরা কি করি? ছেলেটা যখন কুটুম যখন সদর যখন বাড়ি থেকে বিদায় হয়, আমরা বলি বাই বাই, টাটা, বাই বাই। এই বল মাসিকে বল বাই বাই বল, এই বল দাদুকে বল বাই বাই বল। জি না, বাই বাই টাটা বলতে হবে না, এটা আমার শরীয়ত নয়। এখানে আপনাকে আমাকে সালাম শেখাইতে হবে, সালাম শেখাইতে হবে এই জায়গাতে। मदरसा के तमामी असातिज़ा किराम से मेरी गुजारिश है कि जो बच्चे, जिन बच्चों को दस्तारे हुफ़ाज़ किराम देनी है, वो तमाम बच्चों को स्टेज पे लेके आएँ और मौलाना शमीम अख्तर साहब फैज़ी हाफिज़हुल्लाह को स्टेज पर लाएँ। असातिज़ा किराम से गुजारिश है कि जिन बच्चों को अभी दस्तार देनी है, वो तमाम बच्चों को स्टेज पे जल्द से जल्द बुलाया जाए। भाई हमार थोड़ा आवाज़ बढ़ाइए ना भाई, आवाज़ काहे घटा दिए? এতক্ষণ বাদ চলো ভালো, এতক্ষণ আওয়াজ ঘটিয়ে দিলে। তো ভাই আমার, আমি বলছিলাম কি, যে ছেলে মেয়েদেরকে তারবিয়াত দিতে হবে। আজকে আমরা নিজে তারবিয়াত জানি না, তো ছেলে মেয়েকে কি তারবিয়াত দিব ভাই?
আমার আপনার যখন ছেলেরা মেয়েরা যখন বড় হয়, আমার আপনার বাড়িতে একটা ছাগল বকরি আছে, ওর থেকে আমার আপনার ছেলে মেয়েরা হলো খারাপ। বলবেন কেমন করে? আপনার বাড়িতে একটা গরু আছে, 5 কিলো করে সকাল সন্ধ্যা দুধ দেয়, আপনার জমিন নেই, চাষবাস করতে পারেন না, বাড়ি থেকে 1/2 কিলো 1 কিলোমিটার দূরে আপনি আমি চলে যাই, আর যাওয়ার পর ঘাস কেটে নিয়ে এসে ওই গাইকে গরুকে আমরা খেতে দিই। কেন দিই? 5 কিলো 7 কিলো দুধ দেয় যার কারণে। কিন্তু আমার বাড়িতে আপনার বাড়িতে যে ছেলে মেয়ে আছে, কোনোদিন মাদ্রাসা খান্ডা নিয়ে গেছি, হাত খান্ডা ধরে তাকে মাদ্রাসা নিয়ে গেছি, তাকে কোলে করে মাদ্রাসা নিয়ে গেছি, স্কুল নিয়ে গেছি, এই মৌলানা আমার ছেলে কিংবা মেয়েটাকে আপনাকে দিলাম, আপনি পড়িয়ে লিখে দেন। যখনই ফজরের টাইম হয়, ফজরের নামাজ পড়া আগে গোহিল থেকে গরুটাকে আমরা বের করে দিই, আর গোহিল থেকে গরুটা বের করে দিয়ে আমরা তাকে খানা পিনা সানি পানি যা লাগে সব দিই। কিন্তু আমার আপনার বেটা যে সুতা আছে, সুবহানাল্লাহ, ফজরের নামাজ পড়েছে কি পড়েনি, আমি আপনি কোনোদিন ডাক দিয়েছি? ডাক দিই না। কেন ডাক দিই না? আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছরকার হবে রে, তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, নামাজের ট্রেনিং তুমি দাও, নামাজ পড়িতে তুমি মসজিদে নিয়ে যাও, নামাজ পড়িতে তুমি তালকিন করো, হে আব্দুল্লাহ চল নামাজ পড়িতে, হে আব্দুর রহমান নামাজ পড়িতে চল। মায়েরা খালা বলবেন, এ বেটি হালেমা চল ওযু করতে, জায়েদারে চল নামাজ পড়, আমার সাথে নামাজ পড়। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল, 3 বছর পর্যন্ত আপনি তাকে নামাজের তারগিব দেন, নামাজ পড়িতে নিয়ে যান, ওযু করা শিখিয়ে দেন, নামাজ পড়া শিখিয়ে দেন, তাশাহুদ বসার দোয়া শিখিয়ে দেন। এবারে নবী বলেছেন, যখন 10 বছর বয়স হয়ে যাবে, ওই বেটা কিংবা বেটে যদি নামাজ পড়িতে না যায়, নবী বলেছেন তাকে মারো, আর মাইরে তাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। এবার আপনি বলেন, আজকে আমরা যত লোক বসে আছি, কত ভাই এমন আছেন, কত মা এমন আছেন, কত দাদা এমন আছেন, নিজে নামাজ পড়ি না, তবে আমরা ছেলে মেয়েকে কিভাবে মসজিদের ভিতরে নিয়ে যাব? নিজে নামাজ পড়ি না তো মসজিদে কি নিয়ে যাবো জি ভাই? হায় আল্লাহ, আল্লাহুস সামাদ। এই জন্য ছেলে মেয়েকে ভালো তারবিয়ত দিতে হবে। ভাই আমার, আল্লাহর একজন নবী হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বেটারাকে বলছেন, হে আমার কলেজার টুকরা রে, হে আমার ছেলেরা, তোমরা শুনে নাও, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলেজার টুকরা, তোমরা শোনো রে, তোমরা এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহর তোমরা ইবাদত করবে, এক আল্লাহর তোমরা বান্দেগি করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের তোমরা কিন্তু পূজা করবে না, আল্লাহর সাথে অন্য কোনো জিনিসকে তোমরা শরীক করবে না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে মহাপাপ, বড় গুনাহ। শিরিকের গুনাহ করবে না, শিরিক থেকে তোমরা কি করবে? বেঁচে থাকবে। আজকে আমরা মুসলমান কয়টা লোককে বলছি শিরিকের গুনাহ করিও না, কয়টা বেটাকে নসিহত করছি, নিজে শিরিকের গুনাহ করাছি। বেটা কোদল চোপাইতে চলে গেল, বেটা মাঠে চলে গেল, কোদল চোপাইতে চলে গেল, কোদল চোপাইতে চোপাইতে চোপাইতে, জি 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 माशाल्लाह। तो हमारे डॉक्टर साहब, वालेकुम सलाम, खैरियत से हैं? माशाल्लाह। तो 500 रुपया दिए, 500 रुपया में होगा भैया? सरकारी डॉक्टर है आप, तो कम आज कम आधा महीना का तनख्वाह दे दीजिए जी। 1100 नहीं, 5000 कीजिए कम आज कम। देखिए अल्लाह ताला आपको नियामतों से नवाजे हैं जी, और माशाल्लाह चेहरा भी खूबसूरत है जी जी, और दिल भी दरिया है जी, इंशाअल्लाह देंगे। तो क्या नाम है आपका? माशाल्लाह, हमारे डॉक्टर इरफान साहब जो राजस्थान से आए, इस गांव में रहते हैं ना, और सरकारी पोस्टिंग है, तो इस मदरसा को 5000 रुपया दिए हैं। ठीक है, चलिए माशाल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बारकल्लाह। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, और जब तक दुनिया में रहे पंजगाना नमाजी बनकर रहे, अहले आयाल को सही सलामत रखे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, इज्जत से नवाजे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह, जज़ाकल्लाह।
তো ভাই আমার এই 5000 টাকার একটা দান হয়ে গেল। তো আমার হাতে যদি কোনো মানুষ দান দিতে চাহেন, আমি 2-4-5টা কথা। নুরশেদ আলী ভাই 200 টাকা চলে গেছেন নাকি ভাই? চলে গেছে বেমার মানুষ। তো ভাই এটা হলো কোরআনের মাদ্রাসা, আর এটা হলো পড়ার জায়গা। আমাদের মান শান হলো কি মাদ্রাসা। মাদ্রাসা শব্দের মানে হলো কি পড়ার জায়গা। আজকে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর জামানাতে জমিন জায়গা ছিল না। যেই মসজিদে নবী নামাজ পড়তেন ওই মসজিদের ভিতরই এক বারান্দাতে মাদ্রাসা কায়েম করা হলো। আর ওইখানকার সাহাবীরা কে ছিলেন জানেন? ছাত্র মাদ্রাসার বড় বড় সাহাবী। আল্লাহ নবীর কোনটা জামাই, কোনটা বন্ধু, কোনটা শ্বশুর, এরকম ভাবে ছিলেন তারা মাদ্রাসার ছাত্র। আজকে আমরা লজ্জা করি, শরম করি, এত বড় হয়ে গেছে যে মাওলানা ইলম কেমন করে শিখবো। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা শ্বশুর একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, নবীর বাড়িতে আমরা, নবীর কাছে আমাদেরকে ইলম শিখতে হবে। আর তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, মাল নাই, না খাটতে গেলে সংসার বাড়ি চলবে না। তো একটা কাজ করো ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুখের মিম্বার, মাশাআল্লাহ, বর্তমান মিম্বার নাকি? তাই একটা ইন্দিরাবাসের টাকা লিবো, বেশি লিবো না। হ্যাঁ, 10,000 টাকা লিবো মেম্বার সাহেবের কাছে ইনশাআল্লাহ। নারে তাকবীর। কি নাম মেম্বার ভাই? জাকির হোসেন। মাশাআল্লাহ, 2000 দিয়েছেন আর 8000 দিয়ে ভাই 10,000 পুরিয়ে দেন। জি দেখেন, আপনারই হলো মাদ্রাসা, এটা আপনি না দিবেন তো কে দিবে? হ্যাঁ, 4000। আচ্ছা, আর 1000 দিয়ে দেন, 5000 করে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা জাকির হোসেন ভাই আমার 5000 টাকা নগদ করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন আত্মীয় স্বজনের মধ্যে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই আমার, এই 10 মিনিটের মধ্যে 10 মিনিট আমি আছি আপনাদের সামনে। তো আর 3 নম্বরে দেখি কোন একটা লোক আছেন যে 5000 টাকা দিতে পারবেন এই কোরআনের জন্য। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। আজকে কত খুশির খবর যে জি বানটোলা মজিবুর রহমান ভাই আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরেলেন না? মজুর ভাই চলে গেছেন নাকি? হ্যাঁ, মজিবুর ভাই আইসেন তো একটু সালাম করে লি আপনার সাথে। মা খালারকে প্যান্ডেল একটু পাঠিয়ে দেন। হ্যাঁ, যদি মা খালারা এসে থাকেন তো কিছু চাদর দিয়ে পাঠাবেন। আর একটু 10 মিনিটের মধ্যে আপনারা চটচট চটচট করে আসেন তো ভাই আল্লাহর হস্তে। মাশাআল্লাহ, ভালো। এই দেখেন মজিবুর রহমান আমার নানার নাম। সুবহানাল্লাহ। তো নানাজি আর 1 দিবেন না? 1000 পুরিয়ে দেন, ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মুজিবুর রহমান নানা আমার আল্লাহ 1000 টাকা দান করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলা তা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তো ভাই এই মাদ্রাসার জন্য, এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ আজকে কয়েকটা ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হবে, হাতে লাঠি দেওয়া হবে। সুবহানাল্লাহ, এদের মান সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআনকে ডাক দিবেন। আর ডাক দেওয়ার পর বলবেন, এই হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যে তারতিবের সাথে কোরআন দেওয়া হয়েছিল ওই তারতিবের সাথে তুমি কোরআন পড়ো। আর একটা একটা করে আয়াত পড়ো, একটা একটা করে সিঁড়ি তুমি উঁচা দিকে চলে যাও। তোমার স্থান জায়গা ওই জায়গাতে হবে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাই
এই হাফিজে কোরআনের এত দাম, যারা মাদ্রাসাতে পড়ালেখা করে, মাদ্রাসার যারা ছাত্র, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী বলেছেন ওই মাদ্রাসার ছাত্ররা যখন হাঁটে তাদের পায়ের তলাতে ফেরেশতারা পর বিছায়। মাছ সমুদ্রে যে মাছ আছে, মাছ পোকপাখালি তাদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ। এরকম প্রিয় ভালোবাসা হলো আল্লাহর নিকটে তারা। তাফাজ্জুল ঠিকাদারের মা 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আলামিন, পাক্কা সাচ্চা তুমি তাদেরকে নামাজি করে দাও, আমিন।